নমস্কার সকলকে উৎপলস এডুওয়ার্ড চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারেতে ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা ছোট গল্প দ্য গার্ডেন পার্টি এই গদ্যাংশের বা এই গল্পের প্রথম দুটি পাতার প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমি অলরেডি সেকেন্ড সেমিস্টারের জিমি ভ্যালেন্টাইন গল্পের প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করে ভিডিও আপলোড করেছি। যারা সে ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। দেখো, দ্য গার্ডেন পার্টি ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা। এরপরে দেখো, আমরা এই মূল গদ্যাংশটা বা গল্পটা শুরু করার আগে লেখক পরিচিতি সম্পর্কে বা লেখিকা, এখানে তো লেখক নয়, ক্যাথরিন ম্যানসফিল্ড হচ্ছে একজন মহিলা, তাহলে লেখিকা পরিচিতি সম্পর্কে একটু জেনে নেবো। কারণ তোমাদের বইতে এখানে তো ইন্ট্রোডাকশানে কিছু দেওয়া নেই, বা গল্পের বিষয়বস্তু সম্পর্কে আগে একটু জেনে নিয়ে তারপরে, যেহেতু গল্পটা অনেকটাই বড়, তাই আমরা কয়েকটা পার্টে ভাগ করে প্রতি লাইনের বাংলা অনুবাদও বিশ্লেষণ করব। আজকে আমরা প্রথম দুটি পাতা অর্থাৎ পেজ নম্বর 25 এবং 26 এই দুটি পাতার প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব। দেখো, ক্যাথরিন ম্যানসফিল্ডের প্রকৃত নাম হচ্ছে ক্যাথরিন ম্যানসফিল্ড বিউচ্যাম্প। আবার বলছি, ক্যাথরিন ম্যানসফিল্ড বিউচ্যাম্প, যিনি 1888 সালের 14 অক্টোবর নিউজিল্যান্ডের ওয়েলিংটনে জন্মগ্রহণ করেন এবং আধুনিক সাহিত্যিকদের মধ্যে অন্যতম প্রভাবশালী লেখক হিসেবে গণ্য হন। তিনি ছিলেন একজন বিখ্যাত লেখক, কবি এবং মডার্নসি মুভমেন্টের অন্যতম সদস্য। ম্যানসফিল্ডের কাজের মধ্যে প্রতিফলিত হয়েছে মানব চরিত্রের তীক্ষ্ণ পর্যবেক্ষণ ও সামাজিক পরিবেশ, যা সূক্ষ্ম এবং কখনো কখনো কঠোর বাস্তবতাকে নির্দেশ করে। দেখো, ক্যাথরিন ম্যানসফিল্ড অনেকগুলি বিখ্যাত ছোট গল্প লিখেছিলেন, তার মধ্যে দ্য গার্ডেন পার্টি একটি, এছাড়াও দ্য ডলস হাউস, ব্লিস, দ্য ফ্লাই, এগুলি হচ্ছে ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা বিখ্যাত ছোট গল্প। মনে রাখবে, তিনি যক্ষা রোগে আক্রান্ত হন, যা ধীরে ধীরে মাত্র 34 বছর বয়সে 9 জানুয়ারি 1923 খ্রিস্টাব্দে তার জীবনানি ঘটায়। মাত্র অ্যাট দ্য এজ অফ 34 বছর বয়সে তিনি যক্ষা রোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। দেখো, এরপরেতে আমরা দ্য গার্ডেন পার্টি গল্পটি সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নেব, যে গল্পটা কবে প্রকাশিত হয়েছিল, গল্পের প্রধান চরিত্রকে, সেগুলো আগে জেনে নিয়ে তারপরে আমরা মূল গল্পে প্রবেশ করব। মনে রাখবে, দ্য গার্ডেন পার্টি গল্পটা প্রথমে 3টে খণ্ডে ভাগ হয়ে প্রকাশিত হয়। 1922 সালের 4 ফেব্রুয়ারি স্যাটারডে ওয়েস্টমিনিস্টার গেজেটে প্রথম পার্টটা প্রকাশিত হয়। 11 ফেব্রুয়ারি দ্বিতীয় পার্ট প্রকাশিত হয় স্যাটারডে ওয়েস্টমিনিস্টার গেজেটে। আর 18 ফেব্রুয়ারি তৃতীয় পার্টটা প্রকাশিত হয় উইকলি ওয়েস্টমিনিস্টার গেজেটে। তাহলে 3টে পার্ট, একটা 4 ফেব্রুয়ারি, একটা 11 ফেব্রুয়ারি, একটা 18 ফেব্রুয়ারি, এই 3টে পার্ট প্রকাশিত হয়েছিল। 3টে পার্টে গল্পটা। পরবর্তীকালে এটি একসাথে প্রকাশিত হয় দ্য গার্ডেন পার্টি অ্যান্ড আদার স্টোরিজে। তাহলে শেষে এই 3টে পার্ট একসঙ্গে একত্রিত হয়ে দ্য গার্ডেন পার্টি অ্যান্ড আদার স্টোরিজ নামক গ্রন্থে প্রকাশিত হয়। এটা হচ্ছে গল্পের সোর্স। দেখো, এই গল্পের যে প্রোটাগনিস্ট, প্রধান চরিত্র হচ্ছে লরা শেরিডন, যেটাকে মুখ্য চরিত্র বলা হয়। এছাড়াও কয়েকটা গুরুত্বপূর্ণ চরিত্র আছে, যেমন মিসেস শেরিডন, লরা শেরিডনের মা; লরি শেরিডন, লরা শেরিডনের ভাই; মেগ ও জোস, লরার 2 বোন; মিস্টার শেরিডন, লরার বাবা। এছাড়াও কিছু সহযোগী চরিত্র আছে, সেগুলো আমরা যখন গল্পটা পড়বো তখন জানতে পারবো। এগুলো হচ্ছে প্রধান চরিত্র, তার মধ্যে প্রোটাগনিস্ট হচ্ছে লরা শেরিডন। দেখো, এরপর আমরা যেটা প্রধান গল্প, সেই গল্পে প্রবেশ করবো। দেখো, দ্য গার্ডেন পার্টি। আচ্ছা, গার্ডেন পার্টি জিনিসটা কি আগে একটু তোমাদের বলে দিই, যে গার্ডেন পার্টি জিনিসটা কি। দেখো, গার্ডেন পার্টি বা উদ্যান সম্মেলন হলো উচ্চবিত্ত ইংরেজ সমাজের একটা শতাব্দী প্রাচীন প্রথা, ট্র্যাডিশন। উচ্চবিত্তদের সামাজিক মেলামেশার সুযোগ, বাগানের সৌন্দর্যের দেখনদারি করার এবং সেই সঙ্গে সুখাদ্য, সুসঙ্গ লাভের সুযোগ করে দেয় এই পার্টিগুলো। তাহলে গার্ডেন পার্টিটা হচ্ছে অ্যাকচুয়ালি যারা উচ্চবিত্ত ইংরেজ, আপার ক্লাস ইংলিশ কালচার যারা বিলং করে, তাদের একটা শতাব্দী প্রাচীন একটা ট্র্যাডিশন, প্রথা, যেখানেতে তারা কি করে, নিজেদের বাগানের সৌন্দর্যটাকে দেখায়, তার সাথে সাথে সামাজিক মেলামেশার সুযোগ পায়, সুখাদ্য সুসঙ্গ উপভোগ করে। দেখো, অ্যান্ড আফটার অল দ্য ওয়েদার ওয়াজ আইডিয়াল, এবং সর্বোপরি আবহাওয়া ছিল মনোরম। দে কুড নট হ্যাভ হ্যাড এ মোর পারফেক্ট ডে ফর এ গার্ডেন পার্টি। গার্ডেন পার্টির জন্য বা গার্ডেন পার্টি আয়োজন করার জন্য এর থেকে ভালো দিন তারা পেত না। ইফ দে হ্যাড অর্ডার্ড ইট, চাইলেও, যে তারা যদি চাইতেও এর থেকে ভালো দিন তারা গার্ডেন পার্টি বা উদ্যান সম্মেলনী আয়োজন করার জন্য পেত না। উইন্ডলেস, বাতাসহীন; ওয়ার্ম, উষ্ণ; দ্য স্কাই উইথাউট এ ক্লাউড, আকাশে কোনো মেঘ নেই;
অনলি দ্য ব্লু ওয়াজ ভেলড উইথ এ হেজ অফ লাইট গোল্ড। কেবলমাত্র একটা আবছা সোনালী আভায় নীল আকাশ আবৃত ছিল, যে একটা সোনালী আভা দিয়ে নীল আকাশটাকে আবৃত করেছিল। অ্যাজ ইট ইজ সামটাইমস ইন আর্লি সামার, যেমনটা গ্রীষ্মের শুরুতে মাঝে মধ্যে হয়ে থাকে। দ্য গার্ডেনার হ্যাড বিন আপ সিন্স ডন, বাগানের মালি ভোরবেলাতেই উঠেছেন। মোয়িং দ্য লনস অ্যান্ড সুইপিং দেম, উঠানে লনে ঘাস ছেটে পরিষ্কার করতে লেগে পড়েছিল। আনটিল দ্য গ্রাস অ্যান্ড দ্য ডার্ক ফ্ল্যাট রসেটিজ হোয়ার দ্য ডেইজি প্ল্যান্টস হ্যাড বিন সিম টু সাইন, যতক্ষণ না ডেইজি গাছের ঘন ও সমতল ঘাস জমিতে গোলাপাকৃতির নকশাগুলি উজ্জ্বল হয়ে ওঠে। অ্যাজ ফর দ্য রোজেস, আর গোলাপের কথা বলতে গেলে, ইউ কুড নট হেল্প ফিলিং দে আন্ডারস্টুড দ্যাট, তোমাকে এটা মেনে নিতেই হবে, কথা তোমাকে মানতেই হবে যে রোজেস আর দ্য অনলি ফ্লাওয়ার্স দ্যাট ইমপ্রেস পিপল অ্যাট গার্ডেন পার্টিজ, গোলাপি হচ্ছে একমাত্র ফুল যা গার্ডেন পার্টিতে উপস্থিত সকলকে অভিভূত করে, যে গোলাপি হচ্ছে সেই ফুল। দ্য অনলি ফ্লাওয়ার্স দ্যাট এভরিবডি ইজ সার্টেন অফ নোয়িং, এটাই একমাত্র ফুল যা সকলের পরিচিত, গোলাপ ফুলকে সবাই চেনে। হান্ড্রেডস, ইয়েস লিটারালি হান্ড্রেডস, শতাধিক, হ্যাঁ আক্ষরিক অর্থে শতাধিক, হ্যাড কাম আউট ইন এ সিঙ্গেল নাইট, যে শতাধিক গোলাপ এক রাতের মধ্যে ফুটে উঠেছে। দ্য গ্রিন বুশেস বোর্ড ডাউন, সবুজ গাছের ঝোপগুলো মাথা ঝুঁকিয়ে দিয়েছে। অ্যাজ দো, যেন দে হ্যাড বিন ভিজিটেড বাই আর্কঅ্যাঞ্জেলস, যেন স্বর্গীয় দেবদূতেরা তাদের পরিদর্শনে এসেছেন। যে দেবদূতেরা এলে যেমন মানুষ তাদের মাথা নত করে, সেরকম করে বাগানের সবুজ ঝোপগুলি তাদের মাথাগুলিকে ঝুঁকিয়ে দিয়েছে শ্রদ্ধা জানাতে ওই ফুলগুলিকে, গোলাপ ফুলগুলিকে, যেন মনে হচ্ছে স্বর্গীয় দূতেরা তাদের পরিদর্শন এসেছে। আর্কঅ্যাঞ্জেলস মানে হচ্ছে স্বর্গীয় দূত বা দেবদূত। ব্রেকফাস্ট ওয়াজ নট ইয়েট ওভার, প্রাতরাশ তখনও শেষ হয়নি। বিফোর দ্য মেন কেম আউট টু পুট আপ দ্য মার্কি, তার আগেই কয়েকজন মানুষ তাঁবু টাঙাতে হাজির হয়েছিল। হোয়ার ডু ইউ ওয়ান্ট দ্য মার্কি পুট মাদার, মা তুমি কোথায় তাঁবু টাঙাতে চাও? মাই ডিয়ার চাইল্ড, বাছা, ইট ইজ নো ইউজ আস্কিং মি, আমাকে জিজ্ঞাসা করার কোনো লাভ নেই। আই এম ডিটারমাইন্ড টু লিভ এভরিথিং টু ইউ চিলড্রেন দিস ইয়ার, আমি মনস্থির করেছি, সিদ্ধান্ত নিয়েছি সব কিছু তোমাদের উপর ছেড়ে দেবো এবছর। যে বছর গার্ডেন পার্টির টোটাল দেখভালের দায়িত্ব, পুরো আয়োজনটাই তোমরা করবে। ফরগেট আই এম ইউর মাদার, ভুলে যাও আমি তোমাদের মা বলে। ট্রিট মি অ্যাজ অ্যান অনার্ড গেস্ট, আমিও তোমাদের একজন সম্মানীয় অতিথি বলে আমাকে বিবেচনা করো, যে আমি তোমাদের মা নই, তোমাদের একজন সম্মানীয় অতিথি সেই ভেবে বিবেচনা করো। বাট মেঘ কুড নট পসিবলি গো অ্যান্ড সুপারভাইজ দ্য মেন, কিন্তু মেঘ সম্ভবত লোকগুলিকে তদারকি করতে যেতে পারছিল না। শি হ্যাড ওয়াশড হার হেয়ার বিফোর ব্রেকফাস্ট, সে ব্রেকফাস্টের আগেই তার চুলটা ধুয়েছিল। অ্যান্ড শি স্যাড ড্রিঙ্কিং হার কফি ইন এ গ্রিন টার্বান, আর একটা সবুজ পাগড়ি বেঁধে মাথাতে কফি খেতে বসেছিল, যে মাথায় একটা সবুজ পাগড়ি বেঁধে সে কফি খেতে বসেছিল। উইথ এ ডার্ক ওয়েট কার্ল স্ট্যাম্পড অন হার চিক, আর তখনও কালো ভেজা কোকড়ানো চুল ঝুলছিল তার দুই গালে। জোস দ্য বাটারফ্লাই, জোস প্রজাপতির মতোই, অলওয়েজ কেম ডাউন ইন এ সিল্ক পেটিকোট অ্যান্ড এ কিমোনো জ্যাকেট, সর্বদাই সিল্ক পেটিকোট ও কিমোনো জ্যাকেট পরে নেমে আসতো। ইউ উইল হ্যাভ টু গো লরা, লরা তোমাকে যেতে হবে। ইউ আর দ্য আর্টিস্টিক ওয়ান, তুমি একবার তো শিল্প মনস্ক, যে তুমি পারবে ঠিকঠাকভাবে মার্কিটাকে, তাঁবুটাকে খাটানোর ব্যবস্থা করতে এবং মানুষের মনকে আকৃষ্ট করতে। অ্যাওয়ে লরা ফ্লিউ, লরা সঙ্গে সঙ্গে ছুটে গেল। স্টিল হোল্ডিং হার পিস অফ ব্রেড অ্যান্ড বাটার, তখনও তার হাতেতে মাখন মাখানো রুটিটা ছিল। ইট ইজ সো ডেলিশিয়াস টু হ্যাভ অ্যান এক্সকিউজ ফর ইটিং আউট অফ ডোরস, বাইরে বেরিয়ে খাওয়ার যে কোনো একটা অজুহাত পাওয়াটাই বেশ মজার, যে বাইরে বেরিয়ে যদি খেতে পারে যে কোনো একটা অজুহাত, সেটাই বেশ মজার ছিল। অ্যান্ড বিসাইডস, এবং তাছাড়াও সি লাভড হ্যাভিং টু অ্যারেঞ্জ থিংস, সে ভালোবাসে এরকম ছোট ছোট জিনিস আয়োজন করতে। শি অলওয়েজ ফেল্ড শি কুড ডু ইট সো মাচ বেটার দ্যান এনিবডি এলস, সে সবসময় মনে করতো অন্যদের চেয়ে এই কাজ সে অনেক ভালো করতে পারে, যেরকম ছোটোখাটো জিনিস আয়োজন করতে সে বেটার অন্যদের থেকে, এটা লরা নিজে মনে করতো, লরার বিশ্বাস ছিল। খুব ভালো করে মনে রাখবে, 4 men ইন দেয়ার শার্ট স্লিভস, 4জন হাতওয়ালা পোশাক পরা ব্যক্তি, স্টুড গ্রুপ টুগেদার অন দ্য গার্ডেন পথ, তারা একসাথে দল বেঁধে দাঁড়িয়েছিল বাগানের পথের ওপর। দে ক্যারেড স্টেপস কভার্ড উইথ রোলস অফ ক্যানভাস, তাদের হাতে ছিল কয়েকটা ত্রিপল জড়ানো লম্বা খুঁটি। অ্যান্ড দে হ্যাড বিগ টুল ব্যাগস স্লাং অন দেয়ার ব্যাগস, আর তাদের পিঠে ঝরানো ছিল বড় যন্ত্রপাতির ব্যাগ। দে লুকড ইমপ্রেসিভ, লোকগুলোকে দেখে ভালোই মনে হচ্ছিল। লোরা উইস্ট নাও দ্যাট শি ওয়াজ নট হোল্ডিং দ্য পিস অফ ব্রেড অ্যান্ড বাটার, লোরা ভাবছিল তার হাতে এই মাখন মাখানো পাউরুটির টুকরোটা
না থাকলেই ভালো হতো, বাট দেয়ার ওয়াজ নো হোয়ার টু পুট ইন, কিন্তু রাখারও কোনো জায়গা ছিল না, অ্যান্ড শি কুড নট পসিবলি থ্রো ইট অ্যাওয়ে, আর সম্ভবত সেটা ছুঁড়েও ফেলতে পারছিল না। সি ব্লাস্ট, সে লজ্জায় লাল হয়ে গিয়েছিল, অ্যান্ড ট্রাই টু লুক শিভার, আর নিজেকে একটু গম্ভীর প্রতিপন্ন করার চেষ্টা করছিল, অ্যান্ড ইভেন এ লিটিল বিট শর্ট সাইটেড, এবং দূরদৃষ্টি সম্পন্ন দেখানোর চেষ্টা করছিল, অ্যাজ সি কেম আপ টু দেম, যখন সে তাদের সামনে এসেছিল। যে লরা যখন ওই যে ব্যক্তিগুলো তাঁবু টাঙাতে এসছে তাদের কাছে এসেছিল, নিজেকে একটু গম্ভীর এবং দূরদৃষ্টি সম্পন্ন দেখানোর চেষ্টা করলো, যে হ্যাঁ, সে ছোট হলেও, বয়সে কম হলেও, সে খুবই গুরু গম্ভীর একজন মহিলা এবং খুবই দূরদৃষ্টি সম্পন্ন। গুড মর্নিং, শুভ সকাল, শি সেড, সে বলতে কি লরা বলল, কপিং হার মাদার্স ভয়েস, তার মায়ের কণ্ঠ অনুকরণ করে। বাট দ্যাট সাউন্ডেড সো ফিয়ারফুলি অ্যাফেক্টেড, কিন্তু তা এতটাই কৃত্রিম শোনালো, যে বলাটা এতটাই খারাপ মনে হলো, দ্যাট যে শি ওয়াজ অ্যাসেমড, সে লজ্জিত হলো, তার লজ্জা পেল, যে তার মাকে অনুকরণ করে সেও গুড মর্নিং বললো বটে, কিন্তু টোনটা এমন লাগলো তার নিজেরই লজ্জা হলো। অ্যান্ড স্ট্যামার্ড লাইক এ লিটল গার্ল, তারপরে সে ছোট্ট মেয়ের মতো তোদলাতে শুরু করলো, ও ইয়ার হ্যাভ ইউ কাম, ও আপনার এসেছেন, ইজ ইট অ্যাবাউট দ্য মার্কি, তাঁবুর ব্যাপারে তো? দ্যাট রাইট মিস, হ্যাঁ দিদিমণি ঠিক বলেছেন। শেড দ্য টলেস্ট অফ দ্য মেন, সব থেকে লম্বা মানুষটা বলল, এ ল্যাঙ্কি, ছিপছিপে চেহারা, ফ্রেকেলড ফেলো, যার মুখে ছোপ ছোপ দাগ আছে, অ্যান্ড হি শিফটেড হিজ টুল ব্যাগ, এবং সে তার যন্ত্রপাতির ব্যাগটাকে রাখলো, নক ব্যাক হিজ স্ট্র হ্যাট, ছুঁড়ে ফেললো তার মাথায় যে খড়ের টুপিটা ছিল, অ্যান্ড স্মাইল ডাউন অ্যাট হার, তার দিকে তাকিয়ে হাসতে লাগলো, মানে লোরার দিকে তাকিয়ে হাসতে লাগলো। দ্যাটস অ্যাবাউট ইট, হ্যাঁ সেই ব্যাপারই, মানে হ্যাঁ আমরা তাঁবু খাটানোর ব্যাপারই এসেছি। হিজ স্মাইল ওয়াজ সো ইজি, তার হাসিটা এতটাই সাবলীল, সো ফ্রেন্ডলি, এতটাই বন্ধুত্বপূর্ণ ছিল, দ্যাট লরা রিকভার্ড, যে লরা একটু স্বাচ্ছন্দ্য বোধ করলো। যে লরার প্রথমে যখন মনে হলো গুড মর্নিং বলার পরে নিজেকে লজ্জিত মনে হচ্ছিল, কিন্তু এখানেতে এই ভদ্রলোকের, মানে যে ব্যক্তিটা তাঁবু খাটাতে এসেছিল, যে লরার সঙ্গে কথা বললো, তার হাসিটা এতটাই সাবলীল ও বন্ধুত্বপূর্ণ ছিল যে লরা একটু স্বাচ্ছন্দ্য বোধ করলো। হোয়াট নাইস আইজ হি হ্যাড, কি সুন্দর তার চোখ দুটো, স্মল ছোট, বাট সাচ এ ডার্ক ব্লু, কিন্তু গাঢ় নীল রঙের। অ্যান্ড নাও শি লুকড অ্যাট দ্য আদার্স, এখন সে অন্যদের দিকে তাকালো, দে ওয়ার স্মাইলিং টু, তারাও হাসছিল। চিয়ার আপ, উই ওন্ট বাইট, ভয় পাবে না, আমরা কামড়াবো না। দেয়ার স্মাইল সিম টু, সে তাদের হাসিটা যেন এটাই বলল, যে তাদের হাসি দেখে মনে হলো ভয় পেও না, আমরা তোমাকে কামড়াবো না। হাউ ভেরি নাইস ওয়ার্কম্যান ওয়ার, কাজের লোকগুলো কতই না সুন্দর। অ্যান্ড হোয়াট এ বিউটিফুল মর্নিং, আর সকালটাও কি সুন্দর। শি মাস্ট নট মেনশন দ্য মর্নিং, সে অবশ্য সকালের কথা ভাবলে তার চলবে না। শি মাস্ট বি বিজনেস লাইক, তাকে অবশ্যই কাজের কথা ভাবতে হবে, দ্য মার্কি, তাঁবুটার কথা। ওয়েল হোয়াট অ্যাবাউট দ্য লিলি লন, আচ্ছা ওই লিলি বাগানের জায়গাটা, উড দ্যাট বি, ওখানে হবে? অ্যান্ড শি পয়েন্টেড টু দ্য লিলি লন উইথ দ্য হ্যান্ড, আর সে দেখিয়ে দিল লিলি বাগানটাকে সেই হাতটা দিয়ে, দ্যাট ডিড নট হোল্ড দ্য ব্রেড অ্যান্ড বাটার, যে হাতে মাখন লাগানো রুটিটা ছিল না। তাহলে যে হাতটায় মাখন মাখানো রুটিটা ছিল সেটা ছাড়া অন্য হাত দিয়ে দেখিয়ে দিল লিলি বাগানটাকে যে ওখানে হবে। দে টার্ন, তারা ঘুরেছিল, দে স্টেয়ার্ড ইন দ্য ডাইরেকশন, তারা এক দৃষ্টিতে তাকিয়েছিল সেই দিকটার দিকে। এ লিটিল ফ্যাট চ্যাপ, একটা অল্প মোটা এক ছেলে, থ্রাস্ট আউট ইজ আন্ডারলিপ, নিচের ঠোঁটটা উল্টালো, অ্যান্ড দ্য টল ফেলো ফ্রাউন্ড, আর ওই লম্বা মানুষটা, লম্বা যে লোকটা তাঁবু খাটাতে এসেছিল, সে ভ্রু কোচকালো। আই ডোন্ট ফ্যান্সি ইট, সেড হি, সে বলল আমার মনে হয় ওখানে ভালো লাগবে না। নট কনপিকুয়াস এনাফ, পরিষ্কার দেখা যাবে না। ইউ সি উইথ এ থিং লাইক এ মার্কি, দেখুন তাঁবুর মতো একটা জিনিস। অ্যান্ড হি টার্ন টু লোরা ইন ইজ ইজি ওয়ে, এবং সে সহজভাবে লোরার দিকে ঘুরল। ইউ ওয়ান্ট টু পুট ইট সামহেয়ার হোয়ার ইট উইল গিভ ইউ এ ব্যাং স্ল্যাপ ইন দ্য আই, এটাকে এমন জায়গায় তাঁবুটাকে টাঙাতে হবে যেখানে সহজেই সবার চোখে পড়বে। ইফ ইউ ফলো মি, যদি আপনি আমার কথা শোনেন, যে আপনি যদি আমার কথা শোনেন তাহলে বলবো তাঁবুটাকে এমন জায়গায় টাঙাতে হবে, এমন জায়গায় খাটাতে হবে যেন সেটা সবার চোখে পড়ে। লরাজ আপব্রিঙ্গিং মেড হার ওয়ান্ডার ফর এ মোমেন্ট, লরার শিক্ষা দীক্ষা এক মুহূর্তের জন্য তাকে অবাক করলো। হোয়েদার ইট ওয়াজ কোয়াইট রেসপেক্টফুল অফ এ ওয়ার্কম্যান টু টক টু হার অফ ব্যাং স্ল্যাপ ইন দ্য আই, যে একজন কর্মচারীর এই ধরনের কথাবার্তা তার পক্ষে সম্মানজনক কিনা। বাট সি ডিড কোয়াইট ফলো হিম, কিন্তু সে তাকেই অনুসরণ করলো। এ কর্নার অফ দ্য টেনিস কোর্ট, টেনিস কোর্টের কোনো একটা কোনায়, সি সাজেস্টেড, লরা প্রস্তাব দিল। বাট দ্য ব্যান্ডস গোয়িং টু বি ইন ওয়ান কর্নার, কিন্তু ব্যান্ড পার্টির বাজনা তো একটা কোনার দিকে বাজবে। গোয়িং টু হ্যাভ এ ব্যান্ড আর ইউ, আপনারা ব্যান্ড পার্টির আয়োজন করেছেন? সেড অ্যানাদার অফ দ্য ওয়ার্কমেন, কর্মীদের মধ্যে আর একজন বলে উঠল। হি ওয়াজ পেল, সে ছিল বিবর্ণ ফ্যাকাশে। হি হ্যাড এ হ্যাগার্ড লুক,
আর তার চেহারায় ছিল একটা ক্লান্তি, চিন্তার চিহ্ন, চিন্তার একটা ছাপ ছিল, ক্লান্তির একটা ছাপ। অ্যাজ হিজ ডার্ক আইজ স্ক্যান দ্য টেনিস কোর্ট, যখন তার কালো চোখগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল টেনিস কোর্টটাকে। হোয়াট ওয়াজ হি থিঙ্কিং? সে কি ভাবছিল? অনলি এ ভেরি স্মল ব্যান্ড, শুধুমাত্র খুবই একটা ছোট্ট ব্যান্ড পার্টি, সেড লরা জেন্টলি, লরা নম্রভাবে বলল। পারহ্যাপস হি উডন্ট মাইন্ড সো মাচ ইফ দ্য ব্যান্ড ওয়াজ কোয়াইট স্মল, সম্ভবত ছোট ব্যান্ড পার্টির কথাটি লোকটা যাতে বেশি কিছু মনে না করে। বাট দ্য টল ফেলো ইন্টারাপ্টেড, কিন্তু ওই লম্বা মানুষটা তাকে থামিয়ে বলল, লুক হিয়ার মিস, দ্যাটস দ্য প্লেস, এদিকে দেখুন দিদিমণি, ওটাই সঠিক জায়গা। এগেনস্ট দোজ ট্রিজ, গাছগুলির সামনে। ওভার দেয়ার, ওখানে। দ্যাট উইল ডু ফাইন, ওটাই ভালো হবে। দেখো, পরের প্যারাটা যেহেতু শেষে জিজ্ঞাসাতে শেষ হচ্ছে, তাই পরের প্যারাটা পরের দিন আমরা বাংলা অনুবাদ করবো। তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারেতে ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা দ্য গার্ডেন পার্টি এই গল্পের ইন্ট্রোডাকশন, লেখক পরিচিতি সম্পর্কে জানলাম। তার সাথে সাথে প্রথম দুটি পাতা অর্থাৎ পেজ নম্বর 25 এবং 26 এই দুটি পাতার প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা আজ প্রথম দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমি অলরেডি ক্লাস 11-এর নতুন সিলেবাস অনুযায়ী সেকেন্ড সেমিস্টারে ও হেনরির লেখা জিমি ভ্যালেন্টাইন গল্পের প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করে ভিডিও আপলোড করেছি। যারা সে ভিডিওটা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সে ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই তোমাদের সময় মতো এবং প্রয়োজন মতো দেখে নিও। ভালো থেকো সকলে, ধন্যবাদ।